জয় ভাবা, সকলকে নমস্কার। আজকের এপিসোডটা দেশের পক্ষে, দশের পক্ষে এবং আমার পক্ষেও খুবই গুরুত্বপূর্ণ। ইদানিং দেশের যা পরিস্থিতি, বিশ্বের যা পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আমাকে নিরপেক্ষভাবে কিছু কথা বলতে হচ্ছে, কিছু মিটিংয়ে অংশগ্রহণ করতে হচ্ছে। যেহেতু আমি সনাতন ধর্মী, আমি নিজেকে হিন্দু মনে করি। আমাদের গুরুদেব ভাবা পাগলা একটু বিশেষ আদর্শ নিয়ে চলতেন। তিনি এটাও বলতেন, মায়ের কাছে সকল সমান, কি বা হিন্দু কি মুসলমান, এ কথাও বলেছেন। বহু মুসলমান ভক্ত শিষ্য তার আছে। আমারও অনেক অনুগামী বন্ধু বান্ধব আছে, যাদের বাড়িতে গিয়ে উঠি বাংলাদেশে আমি, তারাও আছে। কিন্তু আজ বাংলাদেশে কেন, পৃথিবীর অন্যান্য দেশেও কম বেশি হতে পারে, কিন্তু ভীষণভাবে হিন্দু নির্যাতন হচ্ছে। এখানে একটু প্রতিবাদ করতে হচ্ছে। এই জন্যই অনেক ভালো মুসলমান আছেন, তারা বোঝেন, তারা রক্ষাও করেন হিন্দুদের। আমি জানি আমাদের ভাবা পাগলার জন্মঘট সেটা নিয়ে রক্ষা করছেন তাদের অনেকেই, এবং তাদের প্রশংসা করি। আমাদের দীঘার মন্দিরে, ভাবার হরবোলা মন্দিরে আব্দুল রহিম, শেখ আব্দুল রহিম, তিনি গীতা পাঠ করতেন। তা এইরকম নিদর্শনও আছে। কিন্তু এত উৎপাত, এত গণ্ডগোল, এত ঘটনা, এত অত্যাচার কেন ঘটছে, তার কারণ তারা বুঝেও একটু চুপচাপ থাকছেন। বোঝদার মুসলমান তারা একটু চুপচাপ থাকছেন, বিরোধিতা করছেন না। যার ফলে যারা দুষ্কৃতিকারী, তারা মনে করছে আমরা সংখ্যায় বেশি এবং তারা অত্যাচার করছে এবং সফল হচ্ছে। এই কারণে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা ও শ্রীকৃষ্ণ ভগবানও বলেছেন, তিনিও ক্ষমা করে অধিকারী ছিলেন, শতবার ক্ষমা করেছেন দুর্যোধন দুঃশাসনকে, কিন্তু শেষ পর্যন্ত অস্ত্র ধরতে বাধ্য হয়েছিলেন। ভবা পাগলাও বলতেন, শত্রুকে দমন করতে মৃত্যু ভয় করো না, মৃত্যু একদিন হবেই, যেতে একদিন হবেই। আমি ওপারে গিয়ে আমাকে তো কৈফিয়ত দিতে হবে, জগতে তোকে পাঠালাম কি করে এলি। রাজার দোষে যদি প্রজা অপরাধী হয়, রাজার যদি অপরাধটা প্রজা মেনে নেয়, তাহলে কিন্তু প্রজাকেও তার শাস্তি নিতে হবে। আমরা বাল্মীকি রামায়ণের কথা জানি, রত্নাকর দস্যি বাল্মীকি হয়েছিল, মুনি হয়েছিল, ভালো হয়েছিল। তাকে জিজ্ঞেস করা হলো, মুনি জিজ্ঞাসা করলেন, বলে বাড়িতে বলে জিজ্ঞাসা করে এসো, তোমার পাপের ভাগ কি নেবেন, তুমি তো রোজগার করে খাওয়াচ্ছ তাদের। তারা অস্বীকার করেছিল। তা সেই রকম আমি যদি পাপ করি, আমি যদি অন্যায় করি, অন্যায়কে আমি যদি মেনে নিই, তাহলে রাজার অন্যায়টাও যদি মেনে নিই, তাহলে কিন্তু আমাকেও সে শাস্তি ভোগ করতে হবে, যা আজকে যে দেখা যাচ্ছে সেই শাস্তি ভোগ করছে। সেই জন্য আমি মাঝে মাঝে সমালোচনা করি, এবং আমার চ্যানেলে যারা সমালোচনা করে তাদের সঠিক কথাগুলোকে আমি সমর্থনও করি। এই পদ্মশ্রী কাজী মাসুম আক্তার, তিনি যেসব বলছেন তাকে আমি সমর্থন করি, কিন্তু মুসলমান। কিন্তু এইগুলো একটু মনে রাখতে হবে। দলের কথা বলি, যারা আজকে আমাদের রাজ্যে বিরোধী দল করছে এবং যারা শাসনে আছেন, তারা অনেক অন্যায় করছেন। তারা আসল তথ্য লুকোচ্ছেন, অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন অর্থের লোভে। কাড়ি কাড়ি টাকা পাওয়া যাচ্ছে তাদের খাটের তলা থেকে, কিন্তু তারা সরব হচ্ছেন না। তাদের একটু বের করে দিয়ে নিজের কর্ম সমাধান করে নিচ্ছেন। কিন্তু তাদের পেছনে তাদের প্রশ্রয় না থাকলে তারা কেন এটা করবে? তাই এটাকে তো আমি সমর্থন করি না। কিন্তু নিচু তলার অনেক আছেন যারা
এতে আছেন, শাসনে আছেন, তাদের অনেকে আছেন, তাদের সঙ্গে আমি উঠি বসি, তারা অনেক উপকার করেন, ভালো কাজ করেন, তারা আমাদের মন্দির আশ্রমকেও অনেক সহযোগিতা করেন, তাদের আমি সমর্থন করি, তাদের ভালোবাসি, তাদের ডাকি, তাদের সঙ্গে মিশি, উঠি বসি, আমি তাদের প্রশংসাও করি। তাহলে আমার একটাই আবেদন, এমনকি আমি কেন্দ্রীয় সরকারেরও সমালোচনা করি, রাজ্য সরকারে যেমন করি, কেন্দ্রীয় সরকার চুপচাপ বসে আছে কেন? যদি অন্যায় দেখছে তাহলে কেন নিজে ছড়ি ঘোরাচ্ছে না কেন? তারা কেন স্বজন পোষণ করছেন? অর্থাৎ তারা নিশ্চয়ই তাদের মধ্যে কিছু ভয় আছে, ভীতি আছে, তাহলে রাজ্য নিয়ে তারা কেন আছেন, রাষ্ট্র নিয়ে কেন আছেন? আমি কেন্দ্রীয় সরকারেও সমালোচনা করছি। অর্থাৎ তাই আমার নিবেদন যে সবাই মানুষের ভালোটা দেখুন, মানব ধর্মটা দেখুন। আমি হিন্দু কি মুসলমান, আমি সিপিএম কি কংগ্রেস কি তৃণমূল, সেটা না দেখে যেটা মানবতা বলে, আপনার বিবেক বলে, অর্থাৎ তিনি সব দেখছেন, বিবেক অনুযায়ী কাজ করুন, বিবেক অনুযায়ী মানুষকে উপদেশ দিন এবং অন্যায়কে কোনো দিন মেনে নেবেন না। অন্যায়কে মেনে নিলে তার শাস্তি কিন্তু ওপরে আছে, এপারে না হলেও ওপারে আছে, আর এপারেই পেতে হবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমার মত, আমি যাই হোক, এক সময় যাই থাকতাম, কিন্তু আমার মত, আমাকে মনে হয় যদি আমার সপক্ষের লোকেরা ভুল করছে, অন্যায় করছে, তার সমালোচনা করতে হবে, প্রতিরোধও করতে হবে। আজকে এইটুকু বলে আমার বক্তব্যটা শেষ করছি। আমাকে ভুল বুঝবেন না, আমি সবাইকে ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী। ভবা পাগলার এই বাণী, ভবা পাগলার এই আদর্শ, আর তার একটা কথা 10টা অলংকার নিয়ে চলি। আপনারাও দরকার নম্রতা, ধৈর্য, সহ্য, ন্যায়, সৎ, সরলতা, আনন্দ, আত্মহারা, কর্তব্য, ক্ষমা, এই 10 অলংকার যে করেছে ধারণ, কিসের ভয় ভবা কয় তার সার্থক জীবন। এই বাণীটা মনে রাখবেন। আর আমার কথা যদি আপনাদের ভালো লাগে, দিকে দিকে ছড়িয়ে দিন, শেয়ার করুন। প্রযুক্তির যুগ, এখন শেয়ার করে লাখে লাখে হাজারে হাজারে মানুষের কাছে এটা ছড়িয়ে দিন। আমি ব্যক্তিগতভাবে, আমি একটি মানুষ হিসেবে বলছি, আমি ব্যক্তি আচার্য গোপাল ক্ষেত্রী বলে বলছি না, আমার অনেক অভিজ্ঞতা থেকে বলছি। আমি এখন রাজনীতি করতে পারতাম, একসময় আমি রাজনেতা ছিলাম, আমি ছাত্র প্রশাসনে ছিলাম, ছাত্রনেতা ছিলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতন জায়গা, সেখানে সুব্রত মুখার্জি মন্ত্রী, তিনিও, তারও আমি সিনিয়র ছিলাম, আমি তখনও কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্পাদক ছিলাম, এবং আমার প্রিয়রঞ্জন দাসমুন্সী, এদের মতন মানুষ, এরাও আমার সহপাঠী ছিল। তাহলে আমি অনেক অভিজ্ঞতা থেকে বলছি। আজকে যারা রাজ্য শাসন পাঠ নিয়ে আছেন, তারা আমার চেয়ে অনেক জুনিয়র, অনেক সাংসদ আছেন, আমার সঙ্গে পড়েছেন, একসঙ্গে সহপাঠী ছিলেন, স্কুলের বন্ধু তারাও ছিলেন, কিন্তু তবুও আমি সোচ্চার, আমার গুরুর নির্দেশে আমি দল করি। তিনি বলেছেন রাজনীতি করবে না, রাজনীতির থেকে বেরিয়ে আসো, অর্থাৎ তুমি আমার কাজ করো, অর্থাৎ ধর্মের পথে চলো, আদর্শ নিয়ে চলো, মানুষ করো, মানুষ হও এবং মানুষ করো, মানুষ করে যাও। তাই আমার কথা শুনে আপনাদের যদি ভালো লাগে, সবাইকে ছড়িয়ে দিন এই কথা, এবং নিজেও দৃঢ় হন, আমি মানুষ, সবাই যদি পারে, নেতাজি সুভাষচন্দ্র যদি পারে, আমি পারবো না কেন? এই কথা মনে করেন। স্বামী বিবেকানন্দ যদি পারেন, আমি পারবো না কেন? ভবা পাগলা যদি পারেন, আমি পারবো না কেন? অর্থাৎ নিজেকে ছোট মনে করবেন না, এগিয়ে চলুন। জয় ভবা, সবাই ভালো থাকবেন, নমস্কার।